5 ওয়াক্ত নামাজ পড়েন না, একটু হাত তোলেন। কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। কবুল করার মালিক কে? না কোনো মুক্তি? ভাই আমি তো মুক্তি থেকে এখন ইসলাম কবুল করলাম, আর আমার নামের বিরুদ্ধে মামলা হয় নাকি? হ্যাঁ, কি বয়ান করবো ভাই? বয়ান করার পরিবেশ আছে? আমি ছিলাম কি বলেন তো? হিন্দু কার কার ধর্ম? আল্লাহ না মুক্তি? মুক্তির কাছে কোন মুসলমান কোন মানুষ নত হইতে পারে? আমার কাছে আজকে একটু হাতে কথা পাইবেন, কথা বোঝেন নাই? যখন ছাত্রলীগ করতাম, যখন ছাত্রলীগের বিপি ছিলাম, একটু হাতে ছিলাম, যত কঠোর ছিলাম ওই ধর্মের প্রতি, ইসলামী আন্দোলন করি আরো কঠোর হয়েছে বেশি। নান্দুর বলছেন ৭৭ ইতিহাস কি ভুলে গেছেন? ইসলামিক রক্তগুলা কি ভুলে গেছেন? পিঠের মধ্যে কিন্তু কালো দাগ গুলা কিন্তু এখনো আছে, ভুলে যায় নাই। কার কার ইতিহাস গুলা মনে আছেন? একটু হাত তোলেন তো, সুযোগে হাত তোলেন। বাঙালি বড় সুযোগবাজি, বাঙালি বড় সুযোগবাজি। মোড়া চালের ভাত খায় না, কিন্তু সুযোগ পেলে মোড়া চালও খেয়ে যায়, ঠিক না? সম্মানিত মুসলমানগণ, আজকে কিছু কিছু কথা নিয়ে এসেছিলাম। গত 3 দিন থেকে আমার জ্বর। আলোচনা শুনবেন, বুঝবেন, মন্তব্য করবেন। আমি আজ পর্যন্ত কিন্তু স্টেজ থেকে নামিয়ে যাই নাই, স্টেজ থেকে নামাই দিয়েছি। এই 42 বছর জীবনে বাতিলের কাছে কোনোদিন আপোষ করি নাই। কষ্ট হইতেছে আল্লাহ করবো বলতে। 42 বছর জীবনে যখন ইসলাম কবুল করতে গিয়ে যখন কষ্ট পাইছি, নির্যাতন হয়েছি, মুসলমান বয়ান পরে বলবো, একটু আগে ধাক্কা নিয়ে দিই। আজকে আসতে এখানে মানা করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি মুফতি। আল্লাহ এই হাত দিয়ে 200 জনের উপরে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম কবুল করছে, এই হাত দিয়ে তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ আল্লাহ যারা ভাস্কর্য নামে যারা দুর্নীতি করতেছে, ওদের বিচার তুমি করো। আল্লাহ আল্লাহ যারা মামুন লোকের কণ্ঠকে জোনাদার বাবু নগরী আমাকে সৈয়দ বদ্ধ করে কণ্ঠকে যারা বন্ধ করতেছে, ওদের কণ্ঠকে তুমি বন্ধ করে দাও। হাতের দোয়ায় যে নামাজ পড়ি, যে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে যে ইন্ডিয়ার দরজাগুলো আল্লাহ তুমি খুলে দিয়েছো, আল্লাহ এই জালেমের বাচ্চাগুলোর মুখ তুমি বন্ধ করে দাও। মুসলমান আজকে 3 দিন জ্বর। আজকে গাড়ি নিয়ে যখন চলতেছি, কামাল ভাইয়ের কাছে বললাম, কামাল ভাই আমি তো আসতে পারবো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। করোনা কিন্তু হয় নাই। করোনা কি ইমানদার ব্যক্তির হয়? করোনা ইমানদার ব্যক্তির হয়? কোন রিক্সাওয়ালা হয়েছে? কোন ভেজালে পড়ি কিনা কাউন্সিলর সাহেব এখানে আছে? না, আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। কোরআনে কি শেখ হাসিনার কথা আছে? এক জবানি বলবেন। বঙ্গবন্ধুর কোনো কথা আছে? জিয়ার কোনো কথা আছে? কার কথা আছে? কার নমরুদের কথা নাই? ফেরাউনের কথা নাই? আবু জাহেলের কথা নাই? ওদের কথা বললে আপনার গায়ে জ্বালা পোড়া কেন? মুনাফিকগুলা যত নিকৃষ্ট, কাফের তো নিকৃষ্ট। বাস মুক্তি নিয়ে কথা বলবো। 25 বছর 26 বছর মুক্তিকে শ্রদ্ধা করে কি পাইলাম? আজকে ইসলাম কবুল করে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছি? অন্ত এই মুক্তির কথা বললে তো আবার কোন ভেজালে পড়ি কিনা? অ্যারেস্ট কিন্তু একবার জীবন হইলে, অনেকবার জেল কাটছি, অনেকবার অ্যারেস্ট হয়েছি। আমার পিছে গোয়েন্দা লাগে না আজকে আসতে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের আওয়াজকে আস্তে না জোরে, রাস্তাঘাটে, মিছিলে, ঘরের ভিতরে বিবির সাথে, কাউন্সিলর সাহেব কি আসতে পারে নাকি বাবির সাথে? না,
তো আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম। আমি যখন স্কুল ছিলাম, কলেজে যখন পড়াশোনা করতাম, মুসলমান কথাগুলো একটু খেয়াল করি শোনো, কথাগুলো একটু খেয়াল করি শোনো। ইউটিউব ম্যান, তোমাদের কাছে অনুরোধ করতেছি আল্লাহর হস্তে কাটছি কোনো কথা বলিও না। বর্তমানে ফেতনার যুগ, ফেতনার উদ্দেশ্যে কোনো কথা বলবো না, দাদালের উদ্দেশ্যে কোনো কথা, সমাধানের উদ্দেশ্যে কথা বলবো না। আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম। সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? নেওয়া কি সুন্নত বড় না ওয়াজিব বড়? আমার আওয়াজ যদি এত বড় হইতে পারে, আপনার শ্রোতাদের আওয়াজ এত ছোট কেন? আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকবো কেমনে? যেখানে নাই আমি সাপ নাই, আমি আর আপনি ভালো থাকবো কি হবে? যেখানে 2020 সালে আমসবিশা হুজুর একে একে অনেক আলেম আমরা হারাইছি, সেখানে ভালো থাকবো কিসের করে বলেন? বাপ যদি মারা যায়, উস্তাদ যদি মারা যায়, সন্তান আর ছাত্র কি ভালো থাকতে পারে? কিন্তু আমরা দুর্বল হতে শিখি নাই, দুর্বল হবো না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। স্লোগান হবে কার নামে? সম্মানিত মুসলমানগণ, আজকে তিনটা উদ্দেশ্যে কথা বলবো। এক, কেন আমি মসজিদে আসলাম। দুই, কেন আমি 36 কোটি দেবতাকে ছাড়ি। দেবতা কি কোন নবী নাকি মুফতি? কথাগুলো বুঝে নিয়েন, সভাপতি সাহেব কথাগুলো বুঝে নিয়েন। আমি পৃথিবীর মধ্যে এমন কোন ধর্মগ্রন্থ নাই যা এই জীবনে গবেষণা করি নাই, ভিতরে সবকিছু ঢুকে রাখছি। একটু পরে বলেন। 3 নম্বর, কেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করলাম। আমি এখন কোন ধর্মের? না কোন খ্রিস্ট ধর্মের, না বৌদ্ধ ধর্মের, না কোন শিয়া, না কোন কাদিয়ানি ফান্ড কোম্পানি। আমি কার গোলাম? সাবকার কাছে। সন্তান যদি জন্ম হয়, সে কি মার উপরে আশা করি জন্মগ্রহণ করে নাকি আল্লাহর উপরে? মাও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায়, ঠিক না? আমার শরীরে পছন্দ জ্বর ভাই, পুরোটা শরীর আমার অসুস্থ। আমি আর অ্যাক্সিডেন্টে হাত ভাঙি গেছে, মোবাইলে এখনো ছবিটা উঠানো আছে। আমি সিএনজি অ্যাক্সিডেন্টে হাত ভাঙি, আমি মাহফিল ক্যান্সেল করি নাই। যে মাহফিলটা ক্যান্সেল হইতাম, আজকে মাইনুদ্দিন ভাই, হাবিব ভাই, আজকে লোকগুলা একদিকে পিসাব নাই, আমির সাহেব আসে নাই, আরেকদিকে যদি আমি না আসতাম, লোকগুলো হয়তো সিটার, বাটফা, টাউট, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে নেক হায়াত দিয়েছে। আপনাদের দোয়ায় যদি আমি কিছু কথা বলতে পারি, কিছু হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের লোকগুলো যদি বুঝে নিতে পারি ইসলাম কি, এটাই আমার কামিয়াবি। আল্লাহু আকবার বলেন। আমাদের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে, সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আমি যখন 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন আমি ডিগ্রি পাস করি, ডিগ্রি পাস করার আগেও পরে বাবার সাথে এসে এবং তিরুপতির মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করার আগেও পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করতে পারি নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই কোরআন কি না হক অবস্থা করতে পারে? না। জোরে সোরে বলেন না। আবারও বলেন না। কোন আলেম সমাজের লোক থেকে আছে, কোরআন কি না হক অবস্থা করতে পারে? না। বাইবেল করতে পারে, করতে পারে, করতে পারে। বাইবেল যেটা বর্তমানে আছে, এটা কি আসলে লিগের নাকি আনলিগের? আনলিগের। দাউদ নাকি নট দাউদ? দাউদ, 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 দাউদ। বুঝেন? বাট দাউদ, দাউদ, দাউদ। পৃথিবীতে বাইবেল, গীতা, ঋগ্বেদ, রামায়ণ, পৃথিবীর চিন্তাবাসিকা, মনস্কৃত রোগ ইঞ্জিন, অতবের সেগমেন্ট, নক্ষত্রপাতের আন্তর্জাতিক গীতা পাঠ, রামায়ণ, মহাভারত, সকল ধর্মমত রিসার্চ করি, কিন্তু সকল ধর্মমত নাপাক অবস্থা ধরতে পারি, বিনা হুজুরে ধরতে পারি। কিন্তু আল্লাহর কোরআন, ইসলাম কবুল করার আগে একটা অর্থের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য নাপাক অবস্থায় কোরআনকে স্পষ্ট করি নাই। আল্লাহু আকবার বলে। মুসলমান করে সন্তান বয়ান তো বহুত শোনো, ওয়াজ তো বহুত শোনো, নসিহত তো শোনো, বহুত শোনো,
ইমান জাগ্রত করার জন্য কিছু কিছু কথা বলবো, ইমানকে জ্বলে ওঠার জন্য কিছু কিছু কথা তুলে ধরবো। মুসলমান কাকে বলে, ইমানকে তাকে বলে, জিহাদকে তাকে বলে, ত্যাগ তাকে বলে, নামাজ তাকে বলে, সুন্নাহ তাকে বলে। মুসলমান সমাজ বিয়ের সাথে যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাশ করি, ডিগ্রি পাশ করে আগে পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে বাবার পরিচয় আমি দিব না। যার ইমান নাই তার মতো ফকির আর কেউ নাই, আছে কেউ? আজকে আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আজকে যদি আপনার অন্তরটা যদি নামাজের সাথে যদি কালেকশন যদি না থাকে, এই মাহফিলের সাথে যদি কালেকশন যদি না থাকে, এই কোরআনের সাথে যদি কালেকশন যদি না থাকে, মিছিলের সাথে, আন্দোলনের সাথে, মাদ্রাসার আলেমদের সাথে যদি কোনো কালেকশন যদি না থাকে, বোঝা গেছে আপনার মধ্যে কোনো ঈমান নাই। আছে কোনো ঈমান? বাবার পরিচয় আমি দেব না, কেন বাবার মতো ফকিরের কেউ নাই। কেন? যার মধ্যে ঈমান নাই তার মতো ফকিরের কেউ নাই। আছে কেউ? বিয়েদের সাথে আমি ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন আমি ডিগ্রি পাশ করি, ডিগ্রি পাশ করে আগে পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগে পরে বিভিন্ন ধর্মগ্রন্থ আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ আমি রিসার্চ করতে পারি নাই। পৃথিবীতে বাইবেল, গীতাবাদ, ঋগ্বেদ, রামায়ণ, যজুর্বেদ, জিন্দাবাসিকে মনুষ্যিত রবীন্দ্রিন, অতর্বাই শ্যামবাই, নক্ষত্রবাদ, রামদেবাসী, গীতাবাদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি সকল ধর্মগ্রন্থ, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই, আল্লাহর কোরআনের কসম, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা আমি আসিনার হক জিহাদে গবেষণা করে ইসলাম কবুল করি নাই। গবেষণা করার পরে ইসলাম কবুল করেছি। পৃথিবীতে সকল ধর্ম রিসার্চ করি। শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বেনামাজি মুসলমানরা, শোনো, শোনো নাস্তিক, শোনো ইহুদি সন্তান, শোনো, শোনো আওয়ামী লীগ, শোনো বিএনপি, শোনো জামাত ইসলাম, শোনো চরমনায় লোকেরা, শোনো। পৃথিবীতে সকল ধর্মগ্রন্থ রিসার্চ করি, সকল ধর্মগ্রন্থে লাস্টে শুধু একটা কথা পাই। কি কথা পাই? বাইবেলে 56 জায়গায় শুধু একটা কথা পাই, 56 জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুহাম্মদ? কে মুহাম্মদ? মসজিদ থেকে আযানের শব্দ কি আসে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কি না? নাই। কোন কীর্তনের মধ্যে কি এই কথাটা আছে? কোন গির্জায়, কোন মন্দিরে নাই। একমাত্র কোন জায়গা থেকে আসে? সে আযানের দলিল নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কথা বাইবেলের মধ্যে 56 জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঋগ্বেদের 101 জায়গায়, গীতাপাঠে 16 জায়গায়, জিন্দাবাদ থেকে 76 জায়গায়, অথর্ববেদে 72 জায়গায়, সামবেদের 82 জায়গায়, সকল ধর্মগ্রন্থের মধ্যে বাইবেলে মুহাম্মদের কথা। কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? মসজিদের আযান থেকে শব্দ আসতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো হিন্দু সন্তান, আমার বাপ মা আমাকে জীবনে শিক্ষা দেন। আপনাকে শিক্ষা দিয়েছে? রাসূল কথা শিক্ষা দিয়েছে? শিক্ষা দিয়েছে? আপনি যখন মুসলমান ঘরে জন্ম যখন করছেন, আপনার কানে আযান দিয়েছে কিনা? ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে কিনা? তো মুসলমান ঘরে জন্ম হয় আবার ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমান ঘরে জন্ম হয় আবার মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলে? মুসলমান ঘরে জন্ম হয় আমর শফি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেন? মুসলমান ঘরে জন্ম হয় জুবাইর সাহেব তাবলিগের আমির, ওনার বিরুদ্ধে কথা বলে কেন? কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বিশ্ব ইসলামকে বন্ধ করে দেয় কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বাম কানে ইকামত, ডান কানে আযান। এই শোনার কথা সত্ত্বেও কাদিয়ানি ভক্তরা দালালি করে। বলেন, আমি হিন্দু সন্তান, আমি তো দালালি করি না? আমি মুসলমান, আমি হিন্দু ঘরে জন্ম, আমি মামুনুলের পক্ষে আছি, বাবুনগরের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, ধর্মের পক্ষে আছি। জীবন চলে যাবে, ওকে পথ ছেড়ে দেব না। মামুনুলের বিরুদ্ধে কথাবার্তা বলতেছ, টঙ্গী ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ, সকলের বিরুদ্ধে দেখো, সকলের কিছু দেখো, এখন তারা কোনো হালাল জানা না, সহজে হারাম জানার বাচ্চা। শোনো মুসলমান, যারা তাবলীগের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা মামুনুলের বিরুদ্ধে কথাবার্তা বলে, বাবুলের বিরুদ্ধে কথাবার্তা বলে, চারমুনের বিরুদ্ধে কথাবার্তা বলে, হক্কানি মাশাকের বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা কোনো অবৈধভাবে সন্তান হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে মুসলমান,
কিসের মুসলমান দাবি করো? তুমি জানো মুসলমান কত কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে? তুমি জানো? আজকে চোখ অন্ধ হইতে পারে, কান বন্ধ হইতে পারে, চাইনিজ করে কোপ খাইতে পারি, দাঁত বাঁধতে পারি, খুব দিয়ে টান খেতে পারি, পায়ের মধ্যে গরম তরল ঠেক লাগাতে পারি, কিন্তু ইমানকে ভাঙতে পারি না। আমাকে ইমানকে করতে জানি, ইমানকে মজবুত করতে জানি। মুসলমানের ঘরে জন্মই, তুমি সার্টিফিকেটে নাম তোমার মুসলমান, স্কুল কলেজে তোমার সার্টিফিকেটে মুসলমান, চেয়ারম্যানের সার্টিফিকেটে তোমার মুসলমান, জন্ম নিবন্ধনে মুসলমান, সবকিছু মুসলমান, কিন্তু কাজে কর্ম কেন তোমার নাস্তিকের মতো? সাল দিল কে তোমাকে? এই মুসলমান বাংলাদেশের মানুষ শোনো, 25টা বছর মুক্তি পূজা করছি, 25টা বছর ঢাকা সিটি কলেজের ছাত্র ছিলাম, 25টা বছর মুক্তিকে পূজা করছিলাম, বিয়ে শাদী করাইতাম, অগ্নি পুজো করতাম। আজকে যারা মুসলমানের ঘরে জন্ম হয়, ইন্ডিয়াতে যাই, মন্দিরে ঢুকে প্রসাদ খাও, তুমি মনে করবা তোমার ইমানের মধ্যে সন্দেহ আছে। যদি ইমানকে শক্তিশালী করতে চাও, চোখের পানি ছড়িয়ে দিয়ে মসজিদে ঢুকো। না ভাই, ঠিক কথা? মুক্তির বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, বাসপিটির বিরুদ্ধে কথা বলতেছি। কার পক্ষে নিয়ে? মুসলমান আপনাদের কাছে একটা কথা অনুরোধ করলাম, যারা বাবুনগরের বিরুদ্ধে কথাবার্তা বলে, মামুনুলের সম্বন্ধে বিরুদ্ধে কথাবার্তা বলে, পাবলিকের বিরুদ্ধে কথাবার্তা বলে, শুধু মুখে না পারলে শুধু অন্তর থেকে দোয়া করে, আল্লাহ এই জালেমটাকে তুমি আল্লাহ তুমি শেষ করে দাও। শোনো মুসলমান, কি বয়ান করবো? বয়ানটা করবো কিসে? নসিহত কি করবো? আমি যখন আজকে কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেব ইমান কত শক্তিশালী হওয়া দরকার, ইমান কত শক্তিশালী হওয়া দরকার। মুসলমান আজকে আমার থেকে একটু শিখে নাও। আজকে এখানে আলেম ওলামা আছে, আমি মুসলিম, আমি গুনাহগার বান্দা। শোনো মুসলমান, অতি কষ্টের মনে আজকে কথাগুলো বলতেছি, পরিস্থিতি বাধ্য হয়ে। তখন আমি যখন পৃথিবীর সকল ধর্মগ্রন্থ যখন রিসার্চ করি, সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু একটা কথা পাই, দুটা কথাই পাই, মোহাম্মদ। কিন্তু বলেন তো, আপনাদের কাছে মুখে শুনতে চাই, আমার বাপ মাকে আমাকে জীবনে আল্লাহ শিক্ষা দিয়েছে? মোহাম্মদের কথা শিক্ষা দিয়েছে? কিন্তু আমি হিন্দু করে জন্ম নিয়ে আজকে ইসলামের পক্ষে থাকতে পারি, ছাত্র মার খেতে পারি, দাঁত বাঁধতে পারি, চোখ অন্ধ করতে পারি, কান বন্ধ করতে পারি, চাইনিজ কলের কোপ খাইতে পারি। ওই আমার বাপ আমাকে জীবনে কানের মধ্যে একটা আজাদ তো দেয় নেই, দিয়েছে? কিসের মুসলমান তুমি দাবি করো? কিসের মুসলমান দাবি করো? মুসলমান কাকে বলবো? কাউন্সিলর সব শুনে নেন, আপনার মধ্যে দোয়া রইল। মানুষকে দেখলে বোঝা যায় না আসলে কত মানুষ কতটুকু ইমানদার, কথাবার্তার মধ্যে বোঝা যায় কতটুকু ইমানদার। তখন আমি 2002 সালে ইন্দোনেশিয়া সফরে গেলাম। ওই রাষ্ট্রে সুনামি হয়, সুনামিটা আমি দেখি নাই, সুনামি হওয়ার পরে আমি গেছিলাম। তো সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশু খ্রিস্টের ঘর, বৌদ্ধ মন্দির ঈশ্বরের ঘর। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? না মসজিদ কোন ভগবানের ঘর, না গড়ের ঘর, না কোন ঈশ্বরের ঘর? কার? কার? সবাই বলেন কার? কার? ইন্দোনেশিয়া সুনামিতে গেলাম, মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশু খ্রিস্টের ঘর, বৌদ্ধ মন্দির মানে ঈশ্বরের ঘর, সকল কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, সকল মন্দির গির্জা বৌদ্ধ মন্দির ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহর একটা গরম মসজিদ ধ্বংস হইল না। সে মসজিদ এই এলাকাতে আছে? সুনামিতে মন্দির ধ্বংস গেল, গির্জা ধ্বংস গেল, বৌদ্ধ মন্দির ধ্বংস গেল। কিছু কিছু লোককে জিজ্ঞাসা করলাম, ভাই পৃথিবীতে মান সমান টাকা পয়সা, এমন একটা পরিবারের সন্তান, পৃথিবীতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গদ্দর কোনো কিছু অভাব ছিল না, শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হয়েছে ইমান। ইমানটা সবার মাধ্যমে আসো কি ইনশাআল্লাহ? তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা তো মন্দিরে শ্রদ্ধা করেন, কিন্তু মন্দির সারি মসজিদ আসলেন কেন? বৌদ্ধ মন্দির সারি মসজিদ আসলেন কেন?
গির্জাখালি মসজিদ আসছেন কেন? আমাকে প্রশ্ন করলো, দেখেন তখন আমি হিন্দু ছিলাম, তো ওদেরকে প্রশ্ন করলাম, দেখেন আপনারা যে মসজিদ ছাড়ি মন্দির ছাড়ি মসজিদে আসলেন, আপনাদের ভগবানকে আপনাদেরকে রক্ষা করতে পারে নাই? শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বাংলা বাজারে হিন্দু, বাংলা বাজারে মুসলমানরা, শোনো, আমরা যে মন্দিরে যে ভগবানকে শ্রদ্ধা করতাম, সে ভগবান তো আমাদেরকে রক্ষা করতে পারে নাই। আমরা যে